করা উচিত। কত বড় ভাগ্য আমাদের! নেই সাধন, নেই ভজন, নেই কৃচ্ছতা, নেই সদাচার। আমাদের এত অন্তরায় থাকা সত্ত্বেও তিনি অযাচিতভাবে একখণ্ড গৈরিক বসন ধারণ করে জীবমঙ্গলের জন্য জীবের দ্বারে দ্বারে এসে বলছেন, ওঠো জাগো জীব সকল, আর ঘুমিয়ে থেকো না, ওঠো। তোমাদের জন্য বৃন্দাবনের অপ্রাকৃত চিন্মারি কৃষ্ণ নামামৃত নিজে গ্রন্থন করে নিয়ে এসেছি, তোমরা গ্রহণ করো। এই বলে জীবের দ্বারে দ্বারে সেই বৃন্দাবনে সেই অমৃত সুধা তিনি আনয়ন করে ওই ভক্তদের শ্রবণ অঙ্গে দিয়ে বলছেন, তোমাদের কর্ণটা একটু দাও। এই যে গোলকের গুপ্তধন অনন্ত কোটি কাল তপস্যা করে যার সন্ধান পাওয়া যায় না, আমাদের নেই শুদ্ধতা, পবিত্রতা, নেই স্বচ্ছতা, কিন্তু আমাদের অযাচিত অহেতুক করুণা করবার জন্য তিনি আমাদের কর্ণে সেই মধুমাখা হরিনাম দিয়ে হরির চরণ পাওয়ার জন্য, ভগবানের চরণ পাওয়ার জন্য আমাদের কি অমৃত দিচ্ছেন কল্পনা করুন তো। সত্য যুগের ভক্তরা যেটা পায়নি, ত্রেতা যুগের ভক্তরা যেটা পায়নি, দাপর যুগের ভক্তরা যেটা পায়নি, কলিযুগের জীবের কোনো গুণ না থাকা সত্ত্বেও তারা যে কৃপাটা পাচ্ছি, এটা কল্পনা, গবেষণা, সমীক্ষার বিষয়। যে ভগবান তিনি মনুষ্য দেহ ধারণ করেছেন, কেন? আপনি আচরি ধর্ম অপরকে